গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 11টা। আমি এবার রান্নাঘরে ঢুকবো, রান্না করব। তার আগে বলে দিই, সকালে উঠেছি অনেকক্ষণ আগে, 7:30টার সময় আমি উঠেছিলাম। অভিজিৎ যেহেতু 9টার সময় বেরোবে বলেছিল, কিন্তু আমার উঠে কোনো লাভ হয়নি। অভিজিৎ 10টায় বেরোলো, 9টায় বলেছিল 10টায় বেরোলো। তো এবার আমি ভাবলাম যে 10টায় যখন বেরোচ্ছেই তাহলে একটু ব্রেকফাস্ট করেই দিই, কারণ একদম না খেয়ে যাবে, অনেকক্ষণের রাস্তা আবার যেতে হবে ধরো। তো সেই হিসেবে ভাবলাম যে একটু ব্রেকফাস্ট করে দিই। তো আজকে মঙ্গলবার, এমনিও কিছু মানে নিরামিষই করতে হবে। তো সেই জন্য একটু পনির ছিল ফ্রিজে, দেখলাম তো সেই দিয়ে একটু কাঁচা লঙ্কা, নুন ফোন দিয়ে পনিরটাকে একটুখানি ফ্রাইং প্যানে নেড়ে ওটা দিয়ে একটু স্যান্ডউইচ করে দিলাম। ওই যে স্যান্ডউইচ মেকার দেখো এখনও খোলা রয়েছে, ওটা এখনও তোলা হয়নি, ওটাকে তুলবো। গরম ছিল বলে ওটা তুলতে পারিনি। দিয়ে ওই স্যান্ডউইচ খেয়ে গেল আর চা খেয়ে গেল। আর আমি কিছু খাইনি, আমার আর ইচ্ছা করছে না খেতে এখন। আর সত্যি একা খেতেও ইচ্ছা করে না আমার। তো যাই হোক, এবার রান্না শুরু করব। রান্না করব বলতে ওই যে বললাম কালকে টক ডাল করব, একটু ঢ্যাঁড়স আলু ভাজা করব। আর দেখো কালকে একটুখানি ওই এঁচোড় আনিয়েছি, কাটা এঁচোড় আনিয়েছি, এটাকে ছোট ছোট করে পিস করতে হবে। আর কুমড়ো আনিয়েছি, তো এঁচোড়ের তরকারিটা করব। তো চলো করে নিই, রাত্রিরে অভিজিৎ এসে ভাতই খাবে। তো দেখা যাক কি দিয়ে খায় না খায়। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর রনকে খাওয়ানো হয়ে গেছে, সকালে ওটস, কলা, ড্রাই ফ্রুটস দিয়ে খাইয়েছি। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। শুরু করে দিই, 11টা বাজে, আবার দিদিও চলে আসবে, না হলে আবার দেরি হয়ে যাবে। টাটা, পরে আসছি আবার। তো বন্ধুরা, এখন বাজছে 1টা আর আমার রান্নাবান্না কমপ্লিট। দিদি একবার এসছিল, দিদি এসে ঘর ঝাড় দিয়ে মুছে গেছে, রান্নাটা হয়েছিল না। তো সেই জন্যে আমি দিদিকে বললাম আরেকবার আসতে। তো দিদি একটু পরেই চলে আসবে, 1টা বাজে, 10-15-র মধ্যেই চলে আসবে। তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এঁচোড়ের তরকারি নিরামিষ করে, আদা বাটা, জিরে বাটা, টমেটো দিয়ে পাতলা মানে মানে ঝোল ঝোল মতন তরকারি। ওটা নোংরা বাবা। ঢেঁড়স আলু ভাজা, ওটা নোংরা, ওটা নোংরা, ওখানে না, ও টেবিলে রাখো, আমি কাচতে দেবো, কাচবো, ওটা রাখো। আর এই যে হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল পাতলা করে। আর একটা জিনিস করেছি, সেটা হলো এই যে আমের চাটনি। গরম, এই কটা রান্না করেছি আমি। তো এই হলো আজকে আমার নিরামিষ রান্না বান্না। তো এবার একটা, কোথায় রাখলি কাপড়টা, কোথায় রাখলি? ও আচ্ছা। তো এবার হলো ব্যাপার যে রান্না বান্না তো হয়ে গেল, এবার আমি আগে একটা কাজ করব, সেটা হলো ওয়াশিং মেশিন পুরো ভর্তি হয়ে গেছে, ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। পুরো ভরে গেছে ওয়াশিং মেশিন চালিয়ে দিই। ও বাবা, আমি ভয় পেয়ে গেলাম তো, অন করে দিই। ভয় পেয়ে যাচ্ছে তো, ও আমাকে ভয় দেখাচ্ছে। তো যাই হোক, এই হলো ব্যাপার, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। অনেক জামা কাপড় তো হয়েই গেছে। ভেবেছিলাম আজকে চাদরটা পাল্টাবো, বাবা আওয়াজ করে না, ওরকম করে না। ভেবেছিলাম চাদরটা আজকে পাল্টাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে চাদর আজকে পাল্টালাম না। তার কারণ এক তো রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, আর আরেকটা হচ্ছে ব্যাপার যে ওয়াশিং মেশিনও পুরো ভর্তি। তো চাদরটা তুলে সঙ্গে সঙ্গে কাচা যাবে না, আর আমি চাদর তুলে চেষ্টা করি সাথে সাথেই কেচে দেওয়ার আর কি। তো এই হলো ব্যাপার স্যাপার। তো এইগুলো আগে কাঁচা হোক আজকে, তারপর না হয় কালকে চাদর তুলে দেওয়া যাবে। দেখা যাক কী করি। জামা কাপড়ও রয়েছে অনেকগুলো, ওগুলো তুলতে হবে। তুলে তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড় মেলবো। তো চলো, কাজবাজগুলো সারা হয়েই গেল মোটামুটি। এবার
সব থেকে বড় কাজ সেটা হলো রনকে স্নান করানো। রনকে স্নানটা করিয়ে তারপর আমি স্নান করব। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখো রনর খাওয়া দাওয়া হয়ে গেছে। রন বলে দাও তোমার ভাতু খাওয়া হয়ে গেছে। বলে ভাতু খেয়েছি আর আমি চান্টি খেয়েছি। হ্যাঁ চানটি খেয়েছে, ও চাটনি খেয়েছে, তার মানে চানটি খেয়েছে। হ্যাঁ আর তুমি এখন কি খাবে? জুস। হ্যাঁ ওই যে জুস, মোসাম্বির জুস। ও ব্যালকানিতে বসে খায়। খেয়ে নাও তো, খেয়ে দেখি দাও তো বন্ধুদেরকে কেমন করে খাও। এরম করে খায়। ভালো হয়েছে? তাই? খুব সুন্দর। ওপরে তাকাও, ওপরে তাকাও। খেয়েছে, খুব সুন্দর। ওরে বাবা, নাও নাও এদিকে, আবার এদিকে তাকাও, এদিকে ওপরে তাকাও। বন্ধুরা খাবে না। বন্ধুদের জিজ্ঞেস করো তুমি খাবে কিনা। বুয়া বন্ধুরা খাবে? ওইখানে জিজ্ঞেস কর, ফোনে জিজ্ঞেস কর। বন্ধুরা খাবে? কিছু বলছে না? না। বন্ধুরা বলছে না কিছু? বলবে। হ্যাঁ করো, উপর দিকে তাকাও, উপরে তাকাও। তো যাই হোক চলো ওকে খাইয়ে নিয়ে, ওইভাবেই খায়। তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, ওকে কিভাবে জুস খাওয়াই আমি। ও ব্যালকানিতে বসেই জুস খায়। তো যাই হোক চলো, ও ভাত খাওয়ার পরেই জুস খায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওরকম করলে দেখতে পাবে না তো। তো যাই হোক চলো খাইয়ে নি, পরে আবার আসছি, আমি খাবো তারপরে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে অনেকক্ষণ পরে। এখন বাজছে হচ্ছে 6টা মনে হয়, দাঁড়াও বলছি, 6টা 15। 6টা 15 বাজছে। আর আমাদের এখানে তো যথারীতি এখনো রোদ্দুর, এই যে রোদ্দুর আছে এখনো। তবে আজকে হাওয়াও চলছে বেশ ভালোই, কিন্তু গরম কমেনি, প্রচণ্ডই গরম। তো খেয়ে দিয়ে উঠেছি অনেকক্ষণ আগে। আমি খেয়ে উঠেছি 4টের সময়, বিকজ রনকে আজকে খাইয়ে ঘুম পাড়াতে অনেকটা সময় লেগেছে। ও ঘুমাচ্ছিল না, পটি করলো, তারপর একটু ঘুরঘুর করছিল, ঘুমাতে চাইছিল না। তো যাই হোক তারপর ঘুমিয়েছে, কিন্তু ও আবার উঠেও পড়েছে। উঠেই যে এখন আমার সাথে এখানে বসে আছে, বসে বসে খেলছিল। দিয়ে তারপর ওই বাসনগুলো রয়েছে ওখানটায় গিয়ে খেলছে, দেখাচ্ছি। এই যে দেখো রন, তুমি কি করছো? ওগুলো খেলার জিনিস নয়, রেখে দাও। সবাই বলবে ব্যাড বয়, ব্যাড বয় বলবে। তো যাই হোক, আর আমি এতক্ষণে ঘুমাইনি আজকে, একদমই ঘুমাইনি, মানে শুইনি। ইনফ্যাক্ট বসেই ছিলাম, ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, ভিডিও দেখছিলাম। তারপরে রন ওঠার পর ও শুয়েছিল, আমি এসে জামা কাপড় তুললাম, জামা কাপড়গুলো মেললাম, জামা কাপড় ভাঁজ করে রাখলাম, অনেক কিছু করছিলাম এইসব টুকটাক করে। তো এবার ভাবছি একটুখানি হাতটার কি অবস্থা আমার, নখগুলো একটু শেপ করে একটু নেল পালিশ করবো। নেল পালিশটা অনেক দিনই পরা হচ্ছে না, তো সেটাই ভেবেছি। এখন দেখা যাক কখন করতে পারি না পারি। আর আমাকে একটু বেরোতে হবে, রনকে নিয়েই বেরোবো। এই পাশেই সামনে দোকানে যাব, একটুখানি দরকার আছে। আসলে কিছুই সেরকম কিছু না, মানে আমার একটা জামা আছে, ড্রেস আছে, সেই ড্রেসটা অল্টার করতে দিতে হবে। সেটা অল্টার করা হয়নি, নতুন জামাই পরে রয়েছে। বলো, তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 বুঝতে পেরেছে। তো ওই যা ড্রেসটা অল্টার করতে দিতে যাব, ওই ড্রেসটা এখন দেখাবো না তোমাদের, পরবো আমি, খুবই রিসেন্ট আমি পরবো ওটা। তো ওইটা দেখাবো তোমার, যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো নতুন ড্রেস। তো যাই হোক, তো চলো এই হলো ব্যাপার। বেরোবো যখন তোমাদেরকে আবার বলছি। রনকে খাইয়ে দাইয়ে নিই, তারপর বেরোবো। এক্ষুনি না, একটু পরে সন্ধে হয়ে যাক, তারপর বেরোবো। আর অভিজিৎ ওখান থেকে বেরিয়ে গেছে, ওর মোটামুটি আস্তে আস্তে 9টা 9:30 তো বাজবেই। তো এই হলো ব্যাপার। তো যাই হোক রন, তো যাই হোক চলো পরে আবার আসছি। তো বন্ধুরা আমরা যাচ্ছি, আমি আর রন একটু যাই দোকান থেকে একটু ঘুরে আসি, জামাটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর বাড়িতে আবার অনেকগুলো কাজ আছে, আরও চাবি লাগাই। তো হ্যাঁ তালা দিয়ে দিয়েছি, না পায়ে লাগবে না, এক্ষুনি চলে আসবো। তো
তালা দিয়ে দিয়েছি। দেখো আমি যেমন তেমন ভাবেই যাচ্ছি, চুলটা ভালো করে আশ্রয়ও নি। চলে আসবো। হ্যাঁ আসো আসো, যাইনি এক্ষুনি নিচেই বাড়ির পাশেই দোকান, দিয়ে আসি জামাটা একটু, তো ঘুরে আসি, তারপরে এসে কাজ আছে, কাজগুলো সারবো। তো বন্ধুরা আমরা তো চলে এসেছি অনেকক্ষণ আগেই, এতক্ষণ শুয়ে শুয়ে একটু ল্যাদ খাচ্ছিলাম মা বেটায়, তো এই একটু শুয়ে শুয়ে করছিলাম দিয়ে। যাই হোক, তো এবেলার তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। খাবার দাবারের ব্যবস্থা বলতে অভিজিৎ তো ভাত খাবে বলেই দিয়েছে, ডাল দিয়ে আর ওই ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে, আর তরকারি তো আছেই, তো ওই দিয়ে খাবে। আর আমি একটু ভাবলাম অভিজিৎ যখন ভাত খাবে, অভিজিৎ যেহেতু রাত্রিরে লুচি একদমই খেতে চায় না, আর ও লুচি খুব একটা ভালোই বাসে না, মানে ওকে ব্রেকফাস্টে দিলে তবুও ঠিক আছে, 4টে খাবে খুব বেশি হলে, ও খুব একটা লুচি খেতে পছন্দ করে না, ও লুচি খেলে গা গোলায়। তো আমি ভাবলাম ও যখন খাবেই না, তাহলে আমি একটু লুচি খাই, আমার লুচি খেতে ইচ্ছা করছে, লুচি অনেকদিন খাইনি। আর এই কুমড়োটা আছে, একটু আলু কুমড়ো ভাজা করব আর লুচি করব। তো চলো ঝটপট ময়দাটা মেখে নিই, মেখে লুচি করব, কিন্তু একটু পরে, লুচিটা এখন করব না, আলু কুমড়ো ভাজাটা আগে করে নেবো। তো চলো আগে করে নিই বন্ধুরা। তো বন্ধুরা আমার ময়দা তো মাখাই হয়ে গেছিলো, তোমাদেরকে তখন বললাম, তখনই ময়দা মেখে এই যে এই আলু কুমড়ো কেটে রেখেছি, এটা ভাজা বসাবো এখন। আর এই দিকে দেখো আমার ফুলকো ফুলকো লুচি রেডি একদম। তো এই হলো ব্যাপার স্যাপার, আমি করেই নিলাম লুচিটা, তার কারণ হচ্ছে গিয়ে দেরি হয়ে যাবে না হলে। অভিজিৎ এখনও আসেনি, রনকে খাওয়াইনি এখনও, তো রনকে খাওয়াবো এবারে। তো খাইয়ে দাইয়ে তারপর আমি ভাবছি আলু কুমড়ো ভাজাটা বসাবো। তো দেখি কি করি, বা খাওয়ার আগেও বসিয়ে দিয়ে তারপরে যেতে পারি। তো যাই হোক চলো দেখতে থাকো, পরে আবার আসছি। তো গাইজ এখন বাজছে হচ্ছে 10:30, আর অভিজিৎ চলে এসেছে, আর আমি রনর ভাত মাখছি এখন। রনকে ভাত খাওয়াবো, খাইয়ে আমি ভাজাটাই বসিয়ে তারপর ওকে খাওয়াতে যাবো, ততক্ষণ ভাজাটা হয়ে যাবে। তো ভাজাটা বসিয়ে খাওয়াতে যাবো, তরকারিটা গরম করছি, ভাতই খাইয়ে দেবো ভেবেছিলাম, দুধ রুটি খাওয়াবো, তার কারণ দরকার নেই, দুধ রুটি খুব একটা পছন্দও করে না খেতে, ওই খেতে হয় খায়, ওয়াক তুলে তুলে খায় বেচারা, কি দরকার, ভাতই খাক। ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে খাবে। যাই হোক চলো আর কি দেখাবো, আমাদের খাওয়া দাওয়া তো আর সবই জানো, কি খাবো না খাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।